কুল কায়নাতের স্রষ্টা কে? আল্লাহ। সবাই মিলে আল্লাহর নামটা বললে সমস্যা কি? কুল কায়নাতের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ পাকের নাম আল্লাহ, ঠিক না? রহমান কার নাম? আল্লাহ। রহিম আল্লাহ, গফফার আল্লাহ, সত্তার। কিরে রহমান এটা তো আল্লাহর নাম, তা আপনার তো এইভাবে বলা দরকার ছিল রহমান এটা রহমানের নাম। কিরে কথা বুঝেন নাই? রহমানটা কার নাম? আল্লাহ। তো বলা তো দরকার ছিল রহমানটা আমার রহমানের নাম, রহিমটা রহিমের নাম। কিন্তু যারে প্রশ্ন করলাম রহমান কার নাম, কয় আল্লাহর নাম। রহিম কার নাম, কয় আল্লাহর নাম। গফফার কার নাম, কয় আল্লাহর নাম। তার মানে রহমান, রহিম, গফফার, সত্তার, আজিজ যত যা নাম আছে সবগুলা হচ্ছে উপনাম। উপনাম। কোন নামের উপনাম? আল্লাহর নামের উপনাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কথা খেয়াল করবেন, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, যারা মাদ্রাসায় পড়েন, বিশেষ করে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতাটাই আমার বেশি দরকার। আর এই প্যান্ডেলে যারা মুরব্বীরা বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আওয়াজ করে আমাকে সহযোগিতা করার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে আপনাদের এলাকার যুবক ভাইয়েরা, হুসাইনি সৈনিক যারা আছেন তারাই আওয়াজ দিতে পারবে। কি বলেন যুবক ভাইয়েরা, রাজি আছেন নি? মুরব্বী একটাও আওয়াজ করবেন না, মুরব্বী সবাই চুপ করে থাকেন। যুবক ভাই যারা আছেন মহব্বত নিয়ে একবার বলেন মারহাবা। আর একটু জোরে। দাদা নানা আওয়াজ করতে করতে কালাদারি সাদা হইছে, কথা কয় না? এখনো যদি তাদের আওয়াজ করা লাগে, নাতি পাশে বসে থাকতে কষ্ট না? ও দাদা ও নানা চুপ করে বইয়ে থাকেন, নাতিরা আছে, নাতিরা আছেন নিও। মাশাআল্লাহ। আল্লাহ নামের উপনাম রহমান, আল্লাহ নামের উপনাম রহিম। এখন খেয়াল করবেন, রহমান এমন একটি নাম যেখানে রহিম নাই। ভাই ডিলে ইফেক্ট কমাই দাও, ডিলে ইফেক্ট কমাই দাও, শুধু ভলিউমটা দাও, ইকো আর বেসটা দাও, বাস। রহমান নামের মধ্যে রহিম নাই, কথা বলেন না? নাই। রহমানের মধ্যে রহিম নাই, রহিমের মধ্যে গফফার নাই, গফফারের মধ্যে সত্তার নাই, সত্তারের মধ্যে জব্বার, জব্বারের মধ্যে রহমান নাই। কিন্তু আল্লাহ নাম বললে রহমানও আছে, রহিমও আছে, গফফারও আছে, সত্তারও আছে, জব্বারও আছে, আজিজও আছে। সুবহানাল্লাহ। একটা হইলো মূল আর একটা হইলো শাখা। মূলের ভিতরে শাখা থাকে, শাখার ভিতরে মূল থাকে না। এখন যারা আছেন শিক্ষিত সমাজ যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে গভীর মনোযোগ। আপনার আমার প্রতিটা কাজের মধ্যে, হুকুমের মধ্যে, আদেশের মধ্যে রহস্য আছে না নাই? বড় ভাই যদি ছোট ভাইকে কোনো কাজ করতে নিষেধ করে, বারণ করে, সেই নিষেধের পিছনেও কোনো কারণ আছে। বলেন না, বলেন না? আছে। বাবাই যদি সন্তানকে কোনো উপদেশ দেয়, সেই উপদেশের মধ্যে পিছনে কোনো কারণ আছে। স্বামী যদি স্ত্রীকে যাইতে নিষেধ করে, বিবাহের অনুষ্ঠানে সবাই যাচ্ছে কিন্তু স্বামী স্ত্রীকে নিষেধ করলো যায়ও না, এই যায়ও নার পিছনে কারণ আছে। তাহলে আপনার আমার দৈনন্দিন জীবনে যদি প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা হুকুমের মধ্যে, প্রত্যেকটা আদেশের মধ্যে কারণ বলে একটা শব্দ থাকে, আল্লাহর কাজের মধ্যে নাই? নাই? কারণ ছাড়া কাজ করে আল্লাহ? কথা কয় না? আল্লাহ পাকেরও কাজের মধ্যে কোনো না কোনো কারণ। যেমন হাতের আঙ্গুল কয়টি? এক হাতে কয়টি? জগতে ডায়লগ মারে হাতের পাঁচ আঙ্গুল এক সমান নয়। ডায়লগ মারে? ডায়লগ মারেনি, কিন্তু কেউ কোনোদিন চিন্তা করছেন পাঁচ আঙ্গুল সমান নয় কেন? আল্লাহ তুমি 5টা আঙ্গুল না দিয়ে যদি 10টা করে দিতা, কাজ আরো ভালো করে করতে পারতাম, ভাত আরো বেশি করে খেতে পারতাম। আল্লাহ 6টা দাও নাই, 7টা দাও নাই, 3টা দাও নাই, 2টা দাও নাই, আল্লাহ 5টাই কেন দিলা? এখন আরো সহজ করে বুঝতে পারবেন। আপনাদের নাক কয়টি? যাদের আছে তারা কয়েন, আর গুলো চুপ করে থাকে, নাক কাটার কথা কোনো দরকার নাই। নাক কয়টি? ও ছিদ্র কয়টি? রাস্তা কয়টা? মারামারি লেগেছেন, যে জিতবো হে তারটাই সঠিক। নাক একটা, ছিদ্র, রাস্তা, 2টা ছিদ্রের একটা
রাস্তা নাক একটা। আল্লাহরে এক পণ্ডিত কয় আল্লাহ দিলাও একটা নাক, রাস্তাও দিলা একটা, ছিদ্র দুইটা দিলা কেন? একটা দিলে ভালো হইতো। আল্লাহ কয় আমি বুঝিয়ে দিছি। সুবহানাল্লাহ। নাকের ছিদ্র যদি রাস্তাও দুইটা হইতো, এক দরব দিলে একদিকে যাইতো, আরেক দরব দিলে এটা কয় না কাম, ঠিক না? এখন যে দিক দিয়ে দেন এক জায়গায় যায়। আল্লাহ তুমি দুইটা ছিদ্রের মধ্যে একটা রাস্তা দিলা কেন? আল্লাহ কয় সময় হইলে বুঝলি। আপনারা মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? শুনলে একটা আওয়াজ দিন, তাহলে বুঝে যাবো যে আপনারা শুনতেছেন। নাইলে কিন্তু আমি এমনি ফাও ফাও করে করে দেওয়ার মতো মানুষ আমি না। টাইম দেখে ওয়াইজ করার মতো আমি মানুষ না। আমি সবসময় চেষ্টা করি একটা মাহফিলে গেলে সেটা আমার ওয়াদা, সেটা আমার দায়িত্ব, আমি দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি। কারণ তালবাল কাহিনী কইয়া গেলে হাসরের ময়দানে আল্লাহর জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না? এমনি কি অপরাধ কম করছি, হিসাব কি কম আছে যে আরো নতুন করে হিসাব বাড়ানোর দরকার আছে নাকি? এর লাগা চেষ্টা করি। আপনারা একটু চেষ্টা করেন, আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। সাউন্ড বক্সগুলো একটু ঘুরাই দাও, সাউন্ড বক্সগুলো একটু ওদিকে ঘুরে দাও, একটু ওদিকে ঘুরে দাও। নাক একটা, ছিদ্র দুইটা, রাস্তা একটা। এক বেড়া হে গবেষণা করতে করতে কয় ছিদ্র দিল দুইটা, রাস্তা দিল একটা, ব্যাপারটা তো বুঝলাম না। শীতকাল আইলো, মায়ে কয় বেড়া তোর তো সর্দি লাগছে, তাড়াতাড়ি ঘুমাইলা? কয় হ্যাঁ ঠিকই কইছো মা, সকালবেলা উঠা লাগবো। শুইতে যখন গেছে সে শুয়ে শুয়ে চিন্তা করে কিরে নাক তো আমার বন্ধ, নিঃশ্বাস লই কেমনে রে? সর্দিতে নাক আমার বন্ধ, নিঃশ্বাস নিয়ে কেমনে? গবেষণা করে দেখলো নাকের দুইটা ছিদ্রের মধ্যে একটা বন্ধ, একটা বন্ধ একটা খোলা। এখন সে কয় খাইছে রে, আমার কথা মোতাবেক যদি আল্লাহ ছিদ্র একটা দিত, রাস্তা জাম নিতে পারতাম না। তাহলে আল্লাহর কাজের মধ্যে রহস্য আছে। এক হাতে আপনারা কর কয়টা গণেন? 4টা গণি এক হাতে। এক হাতে 20টা তো আছে, কইনা দেখান তো আমারে। 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে এত তাড়াহুড়া করার দরকার কি? একটু আস্তে আস্তে গণ। পিছনে কি গরু লাগছে নি? গণ আস্তে আস্তে, কই গণ। 1 2 3 4 5 6 7। দাঁড়াও না, এত দৌড়াদৌড়ি করো কা? আবার গণ 1 2 3 4। আমি কই দাঁড়াও। 1 2 3 তিনের মধ্যে 3টা কর্ত পাইলাম, 4 কো। আমার হাতে সাইন নাই, আপনার হাতে আছে নি? ভাই একটু কথা বললেন প্লিজ। জি নাই আসেনি। 5 6 7 8 9 9 10 11 12 নাই, 13 14 15 16 নাই, 16 নাই। কিন্তু এতক্ষণ গণছেন কি? কর কর। খুব খেয়াল করবেন তো, 3 এর মধ্যে কর গণলে 4ও তো কর গণল দরকার। 4 কর আছে নিও, 4 কর আছে। আপনারা মনে হয় এই ওয়াইস পছন্দ করেন না? হুজুর এগুলা তো শুনে আসছি কাহিনী, এরকম মনে হয় নাকি? হ্যাঁ, কিচ্ছা কাহিনী বলে বেশি ভালো লাগবো। হ্যাঁ, শুরু করে দেব কিচ্ছা কাহিনী। আল্লাহু আকবার। শুনেন, এত বড় আয়োজন একটা মাহফিল কমিটি কেন করে জানেন? তাদের একটা চিন্তা হচ্ছে সবার ইসলাম শিকার অধিকার আছে, ইচ্ছাও আছে, হয়তো সবার নসিবে জুটে নাই। অন্তত আমরা একটা মাহফিল আয়োজন করব, বাহির থেকে আলোচক আনবো, আলেম আনবো, তাদের মাধ্যমে যাতে আমার এলাকার মানুষ দুই একটা কথা শিখতে পারে। ওই শিকার যে মজলিস, সেটা শুধু স্কুল কলেজ মাদ্রাসা নয়, একটা মাহফিলও কিন্তু শিকার মজলিস। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেক আঙ্গুলে কর কয়টি? 3টি। এই আঙ্গুলে 3টি। সুবহানাল্লাহ। হনো না সুবহানাল্লাহ। সিডেঙ্গা ওয়াজ শুরু করব নি? বলো সিডেঙ্গা হতা হইলে বুঝবেন না, হইতো বাজে যেন মাতে চুপ করে বইতে কি কিছু দেখেন হইবেন। সিডেঙ্গা হতা হইব না, কিছু কিছু কেন কেন করে হই না কেন? এই তো হওয়ার বলে হতা বাজে বাজে কেন আছো? হ্যাঁ, গমাসি বলে বালা আছি। বাজে কেন আছো? বাট্টা থাইন নি হাই বলে। প্রত্যেক আঙ্গুলে কর হলো 3টি, বৃদ্ধাঙ্গুলে আসার সাথে সাথে আল্লাহ কর বানাই দিল 2টি। আল্লাহ 3টি কর 4 আঙ্গুলে পাইলাম,
বৃদ্ধাঙ্গুলে তিলাকর দুইটি। আল্লাহ কেন? আল্লাহ বলে কারণ তো বড়ই আছে। তাই তো নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই বান্দা নিজের পরিচয় নিজে আবিষ্কার করতে পারলো, সে আল্লাহর পরিচয় পেল। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কথার জিম্মাদার আমি। কথার জিম্মাদার আমি নিজে নিলাম। মাহফিল কমিটিরও দোষ দিয়েন না, আলেম ওলামারও দোষ দিয়েন না। আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন কিসের জন্য? যার যেটা মন চাই কোন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যে কোনো কিছু কোনের অধিকার আছে, কোন না? আরো জোরে। কারো কোনো দ্বিমত আসেনি? এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিয়েন। আমাদের জিকিরের মধ্যে ভেজাল আছে? আমাদের জিকিরে ভেজাল আছে যেগুলো কোন না, কারণ আওয়াজ দিয়ে কোন না। আচ্ছা, কবরস্থানে মানুষ আছে, এখানে মানুষ, পার্থক্য কি? ওখানে আওয়াজ নাই, এখানে যদি এতগুলো মানুষ থেকে আওয়াজ না থাকে, মানুষকে বুঝে জিন্দা কবরস্থানে না। আর মা বোনে ওয়াই শুনেন, এখন আপনাদের আওয়াজ শুনে মা বোনে কিতা কইব জানেন? ওই এতগুলো বেড়া মানুষের ফাটাই লাভ কিতে আছে, আমরা 3-4 জনের সাইডে দিলে তুই জিত কইতো না রে ভাই। তো পুরুষের কি আর মান ইজ্জত থাকবো? যারা যারা পুরুষ আছেন তারা সবাই একবার বলেন মারহাবা। আওয়াজ এখন ছোট হয়ে গেছে মনে হয়, বাড়ছেনি? তার মানে শক্তি আছে, কিন্তু কিপটামি করতেছে, ঠিক না? আচ্ছা, আপনারা একটু সামনের দিকে চলে আসুন, মেহেরবানি করে একটু সামনের দিকে চলে আসুন, কারণ এই সব কে গাজা আমরা নিমুনি, আরো আছে না আল্লাহর বান্দা, তারাও একটু লোক না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আরো জোরে। আল্লাহ তুমি প্রত্যেকটা অঙ্কে 3টা করে দিলা, বৃদ্ধাঙ্গুলে দিলা কয়টা? 2টা। গভীর মনোযোগ। আমাদের জিকিরের মধ্যে ভেজাল, ফেরেশতার জিকিরের মধ্যে ভেজাল, আমাদের নামাজে ভেজাল। আরো জোরে, আরো জোরে। আছে না নাই? ফেরেশতার নামাজে ভেজাল, আমরা হুকুম মানার ক্ষেত্রে ভেজাল, ফেরেশতার হুকুম মানার ক্ষেত্রে ভেজাল। আল্লাহর যদি ইবাদতেরই দরকার হইতো, ফেরেশতাই তো যথেষ্ট। এখন কি দেখো, তার মানে আল্লাহ আসলটারে ফালাইয়া নকল ভেজাল ওয়ালা ইবাদত পছন্দ করে। আল্লাহ পাক বললেন ফজরের নামাজ পড়ো, অমান্য হইছেনি? অমান্য হইছেনি? আল্লাহ কখন জানি একবার ইসরাফিলকে কইছে, ইসরাফিল সিংহাই ফুনিয়ে দাঁড়ায় থাকো, হুকুম দিলে তারপরে দিবা। এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। হুকুম মানার ক্ষেত্রে ফেরেশতার মতো যোগ্যতা আমাদের কাছে নাই, ইবাদতের ক্ষেত্রে ফেরেশতার মতো যোগ্যতা আমাদের কাছে নাই, আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে ফেরেশতার মতো যোগ্যতা আমাদের কাছে। আল্লাহর যদি ইবাদতেরই দরকার হইতো, ফেরেশতাই তো যথেষ্ট। মানুষ বানাইলো না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, জিম্মাদার আমি। সেজন্য মুরব্বির একটা কথা বলে, বুঝা করো আর না বুঝা করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। সারা দিন কি পড়া লাগে রে বাবা? পড়ার মতো পড়লে 20 মিনিটও পড়লো সারে, যদি বুঝা পড়ো, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে জোরে জোরে। আল্লাহ আমাদেরকে বানাইলা কেন? এখন আল্লাহ পাকের যে আয়াতটা আছে, সেই আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাহ পাক আসমান জমিন বানাইলেন, কারো কোনো পরামর্শ নেননি। ঠিক? কখনো শুনছেন কোন হুজুরের মুখে? আল্লাহ আসমান 7টা বানাইতে মন চাইছে 7টা বানাই দিয়েছে, জমিন 7টা বানাইতে মন চাইছে জমিন 7টা বানাই দিয়েছে, পাহাড় বানাইতে মন চাইছে পাহাড় বানাই দিয়েছে, সাগর বানাইতে মন চাইছে সাগর বানাই দিয়েছে। আল্লাহ কারো কাছ থেকে পরামর্শ নেন নাই। সমস্ত সৃষ্টি শেষ করার পরে আমার আল্লাহ পাক হঠাৎ করে মানব সৃষ্টির আগে একটা মিটিং ডাকলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে আল্লাহ পাক মিটিং ডেকেছেন, সেই মিটিং এর মধ্যে মিটিং করতে এসেছেন কোন ব্যক্তি নয়, ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার ফেরেশতা, নিশ্চয়ই আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাচ্ছি, তোমরা কি বলো? সাথে সাথে ফেরেশতারা বেটু দিছে, আল্লাহ তুমি কি এমন কাউকে পাঠাইতে চাচ্ছ যারা মারামারি করবে, রক্তপাত করবে, ইমানদার বাইরে ইমানি করতে বলেন? ফেরেশতারা যে যে শব্দগুলো বাঁধা দেওয়ার সময় বলেছিল, মারামারি, রক্তপাত, চক্র, এগুলো আমরা করি কি করি না? করি কি করি না? তো তারপরও আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? আমি কেন হইছি সেটা যদি আমি নিজেই না জানি, তাহলে আমি করতেছি কি? কত কি আপনারা বুঝতেছেন? আপনারা বললে আমি কাহিনীতে চলে যেতে পারি, সমস্যা নাই, কাহিনীতে যাইয়াম, তাহলে কিন্তু আমার কিপটার মতো চুপ করে থাকলে হইতো না, আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। পকেটের মধ্যে কিন্তু ককটেল বোমা একটা আনছি, আওয়াজ না করলে কিন্তু মাইরা আমি কিন্তু চলে যাই আমি তখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানাইলা কেন? এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ফেরেশতারা বেডু দিয়েছে, আল্লাহ বানাইও না তারা মারামারি করবে, ঝগড়া করবে, আল্লাহ পাক চাইলে বলতে পারতেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ তা বলে নাই। আল্লাহ এখানে একটা মজার কথা বলেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। এখন দুই ভাইয়ে ঝগড়া লাগছেন, আপনারা সমাধান দেওয়ার জন্য মুরব্বি একটা ডাকবেন না। এখন মুরব্বিরে ডাকছেন, মুরব্বি একটা সমাধান দিছে, আপনারা দুজনে কেউ মানেন নাই, তখন মুরব্বি কি কইব? আমার কথা না মানলে আমার ডাকছো কি? এখন ফেরেশতা বলে, আল্লাহ, গভীর মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ, আসমান বানানোর সময় তুমি নিজের একক ইচ্ছায় বানাইছো, আমাদের পরামর্শ নাও নাই। জমিন বানাইছো নিজের ইচ্ছায়, আরশ বানাইলা নিজের ইচ্ছায়, লৌহ বানাইলা নিজের ইচ্ছায়, কলম বানাইলা নিজের ইচ্ছায়, ফেরেশতা বানাইলা নিজের ইচ্ছায়, জিন বানাইলা নিজের ইচ্ছায়, জান্নাত বানাইলা নিজের ইচ্ছায়, জাহান্নাম বানাইলা নিজের ইচ্ছায়। সর্বকিছু আল্লাহ তুমি যখন বানাইছো, আমরা ফেরেশতাদের মতামত নেওয়ার তুমি প্রয়োজন মনে করনি। আল্লাহ, এটা এমন কোন সৃষ্টি তুমি বানাচ্ছো যেটা বানানোর আগে আমরা ফেরেশতাদের তুমি মনোনয়ন নিচ্ছ, তোমরা ফেরেশতাদের তুমি মতামত দিচ্ছ। আল্লাহ মতামত তো নিলা, আমরা নিজেদের মতামত প্রকাশ করলাম। আল্লাহ তুমি বানাইও না, তারা ঝগড়া করবে, মারামারি করবে, অথচ আমরা ফেরেশতারা আছি তো তোমার ইবাদত করার জন্য, তোমার জিকির করার জন্য, তোমার প্রশংসা করার জন্য। আল্লাহ বানানোর দরকার নাই, আমরা তোমার ইবাদত করে দিব, তাদেরটা সব আমরা করে দিব। আল্লাহ বানাইও না। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা, নিশ্চয় আমি আল্লাহ এই সৃষ্টির ব্যাপারে যেটা জানি তোমরা সেটা জানো না। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করতে গিয়ে বলে, ওরে আমার ফেরেশতারা, আল্লাহ পাক বলে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি তুমি জানো যেটা ফেরেশতারা জানে না? আল্লাহ পাক বলে, এই সৃষ্টির মধ্য দিয়ে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। এখন যারা শিক্ষিত সমাজ আছে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা আশা করি কেউ চুপ করে থাকবেন না, উত্তর দিবেন। ক্লাসের রোল নম্বর 1 যে হয়েছে, বিনা পরিশ্রমে নাকি পরিশ্রম করে? ভেরি গুড। একটা মানুষ বড় একটা অফিসারের চাকরি পেয়েছে, ফিরি নাকি পরিশ্রমে? শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে নাকি নাই? আছে। যোগ্যতা ছাড়া কাউকে শ্রেষ্ঠ বলা যাবে? যদি যোগ্যতা ছাড়া কাউকে শ্রেষ্ঠত্বের আসন দেন, শ্রেষ্ঠ বলেন, তাহলে আপনি তার উপর নাইনসাফি করেছেন। এই কথা কি কারো কোনো দ্বিমত আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর সৃষ্টি কত হাজার? উলামায়ে কেরামের মতে বলে আনুমানিক 18,000। 18,000 মানে কি রকম? খুব খেয়াল করেন। গরু এক প্রকার সৃষ্টি, ছাগল এক প্রকার সৃষ্টি, মহিষ এক প্রকার সৃষ্টি, বাঘ এক প্রকার সৃষ্টি, হাতি এক প্রকার সৃষ্টি, মানুষ এক প্রকার সৃষ্টি, এইভাবে 18,000 রকমের সৃষ্টি করেছেন। মাঝে মধ্যে ইন্টারনেটে, ফেসবুকে, ডিসকভারির মধ্যে সাগরের তলের দেশে যখন ক্যামেরা নিয়ে যায়, এমন কিছু মাছ দেখি আমরা জীবনে কোনোদিন চেহারাও দেখি না। ভাই আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তখন আমরা অবাক হয়ে যাই সৌন্দর্য দেখে, হায় হায় দেখো আল্লাহ কত সুন্দর সুন্দর সৃষ্টি করেছেন। যা ক্যামেরায় ধরা পড়েছে এগুলা 10-20টা দেখলাম, দেখি নাই যে এরকম হাজারো সৃষ্টি আরো বাকি রয়ে গেছে।
এতগুলা সৃষ্টির ভিতরে আপনারা উত্তর দিবেন, এতগুলা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কে? এতগুলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ যেহেতু শ্রেষ্ঠ, তাদের যোগ্যতাও তো শ্রেষ্ঠ হওয়ার দরকার। আমরা সবাই মাহফিলে বসে রয়েছি, খুব খেয়াল করেন কথা, মাহফিলে বসে রয়েছি, হঠাৎ করে ছোট বাচ্চা একটা পিছন থেকে বলতেছে, ওই সাপ আসছে রে, সাপ। কথা বলে না, আওয়াজটা আসছে কোন জায়গা থেকে? তাহলে সবার আগে দৌড়ানোর দরকার কাদের? কিন্তু কাহিনী মোতাবেক কি দেখা গেল, পিছনের গুলো দৌড়ানোর আগে সামনের গুলো দৌড়ে চলে গেছে। কথা কন না রে ভাই? আমি প্রশ্ন করলাম, ভাই সাহেব, এটা তো তোমার কাছে আসতে আসতে কমপক্ষে 2 মিনিট লাগবে, সবার আগে তুমি দৌড়ানোর দরকার নাই তো তোমার কাছে আসতে আরো 2 মিনিট সময়, এতগুলা মানুষ পার হইয়া তোমার কাছে আসতে হবে, তুমি একটু পরে যাও। কই না, বাসলে পরে দেখো। মানুষ কয়জন? আনুমানিক বলেন, মানুষ কয়জন? সাপ কয়টা? দৌড়াদৌড়ি শুরু, ঘরের মধ্যে যাইয়া বইয়া রইছে, খাড়ের উপর পা দিলা, মা কই কিতা হইছে? কই মা তুমি উঠে লাও। ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে সবাই যখন দৌড়াদৌড়ি করতেছে, মাহফিলের আশেপাশে আর কেউ নাই, ছোট একটা বাচ্চা হাঁটা শিখছি আর আইয়া এদিকে আইয়া কি একটা জোরে জোরে লারে। তার বাপে কয় খাইছে না দে, যে সাপের বয়ে 500 জন মানুষ ফলাই গেছে, ছোট্ট বাচ্চা এটা নিয়ে খেলে। কথা কন না রে? দৌড়াই আসছে, কয় আমার পুত্র আজকে শেষ। আইয়া দেখে সাপ না, রশি। রশি, আল্লাহ! সাপ মশাই গর্তের ভিতর থেকে কাণ্ড দেখতেছে। আমি না, আমারে কেউ দেখো না, আমার নামটা শুই না 500 জন পালাই গেছে। হাই হাই হাই, একটু খেয়াল করে দেখেন, ভুল হইলে কইয়ালাম, আমি শুধরাইলাম, কিন্তু যদি সঠিক হয় মাইনে লং লাগবে। কারো যদি বিরক্ত লাগে উঠতে চলে যান, আর যারা মহব্বতের মানুষ তারা একটু বসে থাকবে। কি দেখুন, যাবেন 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 যাবেন, নাহলে আমি একটা কাজ করি, দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফের মাঝখানে যাদের অনেকের আছে প্রস্রাব ধরে কিন্তু শরমে উঠতে পারে না, মানছে কি তা কই না, এই চিন্তা আছে না? দরুদ শরীফ পড়মু যাতে উঠতে চলে যেতে পারেন, তাহলে বোঝা যায় মহব্বতের মানুষ বসছে এখানে। কথা কয় না কারে? আল্লাহ এখন সাবে আল্লাহরে কয়, আল্লাহ আমি না, আমার নাম শূন্য পালাই গেছে 500 জন। আল্লাহ এখন তুমি কও, তোমার দরবারে কে শ্রেষ্ঠ? আল্লাহ কয় মানুষ। আর একটু মহব্বতের আওয়াজ লাগবে তো। সাবে বলে, আল্লাহ সে তো, তারা তো সবাই আমি একজনের নামের ভয়ে পালাই গেছে, তারপরও শ্রেষ্ঠ। আপনারা বুঝতেছেন নি আমার কথা? এখন এই কথা শুনি না, বাক মামা আইছে, বাক মশাই আইয়া কয়, আল্লাহ আমি এক ফালে এক লাফে এই সাপ যেতে পারি, মানুষ আমার গর্জন শুনলে ঘর থেকে জীবনও বাইরে তো। আল্লাহ তুমি বলো কে শ্রেষ্ঠ? আল্লাহ তখন উত্তর দিচ্ছে, কোন মানুষ জানেননি? আমরা তো মোটামুটি সুস্থ, যেটা প্যারালাইসিস ওয়ারা হে ও শ্রেষ্ঠ, যে হাঁটতে চলতে পারে না, পেশাব পায়খানা এক জায়গায় করে, আল্লাহ কয় এটাই শ্রেষ্ঠ। এই খবরটা শুন না হাতি মামা আইছে। কে মামা? হাতি। আরো জোরে, হাতি। হাতির একটা বদ অভ্যাস আছে, তাদেরকে মামা না ডাকলে আবার রাগ করে। আপনাদের এখানে আছে কিনা জানি না, কিন্তু সিডাং এর মধ্যে রাঙ্গুনি একটা এলাকা আছে, সেখানে প্রায় সময় হাতি নামে। আর তাদেরকে হাতি বলা যাবে না, মামা ডাকা লাগে। আর তাদেরকে মামা ডাকলে এদিকে মা রাগ করে বসে থাকে, আমার ভাই এত মোটা কই পাইছ তুই? কথা কয় না? হাতি মামা ঈশা কয়, আল্লাহ আমারে তুমি যে শরীর দিয়েছো সেই শরীরের সামনে মানব জাতির পিঁপড়ার মতো লাগে, আমি যদি একটা পা তুলি থাকলাই পিছলাই দিতে পারবো মানব জাতিকে। আল্লাহ তুমি বলো, এখন বলো কে শ্রেষ্ঠ? আমাদের নিজেদের মর্যাদাটা একটু নিজেরা বুঝার চেষ্টা করেন। হাতি যখন বলা শেষ করলো, এবার আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাকের দরবারে এখন জিনে ফরিয়াদ জানায়, আল্লাহ
আমাদের যে ক্ষমতা চোখের পলকে আমেরিকা চলে যেতে পারি, মাঝে মধ্যে মানুষ গেলে পিছন থেকে তারে ডাক দিয়া ভয় দেখাইতে পারি, আবার বেশি দুষ্টামি উঠলে তাদের গায়ের উপর বর কইরা তাদেরকে কন্ট্রোলও করতে পারি। আল্লাহ তুমি বলো কে শ্রেষ্ঠ? আল্লাহ বলে মানুষ। সমস্ত সৃষ্টি যখন এক একবার মানুষের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য নিজেদের যোগ্যতা, নিজেদের শক্তি, নিজেদের পাওয়ার, নিজেদের বিশের প্রমাণ দিতে লাগলো, এই মুহূর্তে আসলো ফেরেশতা। ফেরেশতা মনে মনে চিন্তা করে, এইবার যেটা আমি কমু আল্লাহ আমার এই শ্রেষ্ঠ বানান লাগবে। কারণ আমরা জানি শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার। ভাই একটু কথা বলেন না, শ্রেষ্ঠ হওয়ার জন্য কোন যোগ্যতার দরকার। এখন ফেরেশতা বলে, আল্লাহ তুমি ইসরাফিলকে যখন যা বলেছো সেই দিন থেকে এখনো পর্যন্ত সে কি একটু লড়াচড়া করছে? আল্লাহ বলে যে না। জিবরাইল বলে যে আল্লাহ তুমি যখন যা বলেছো আমি কি জিবরাইল তখন তা করিনি? আল্লাহ বলে যে তুমি করেছো। আল্লাহ আমরা ফেরেশতারা কি কখনো তোমার আদেশ অমান্য করেছি? আল্লাহ বলে যে না করনি। আল্লাহ দেখো মানুষরা 5 ওয়াক্ত নামাজের ফরজের হুকুম আছে, তারপরও তারা ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। আল্লাহ তুমি সুদ খাইতে নিষেধ করলা, তারা সুদ খাচ্ছে। তুমি যা বলেছো প্রত্যেকটা মুহূর্তে তারা তোমার হুকুম অমান্য করছে। আল্লাহ দেখো না আমরা ফেরেশতারা কখনো হুকুম অমান্য করি নাই। আজরাইলকে তুমি হুকুম দিয়েছো জান কবজ করার জন্য, কে রাগ করলো, কে মাইন্ড করলো, আল্লাহ সেই সেটা দেখে না, তোমার হুকুমটাই সে পালন করছে। আল্লাহ তুমি রিদওয়ানকে দায়িত্ব দিয়েছো জান্নাতের মধ্যে, আল্লাহ সে ওই জায়গা থেকে দরজা থেকে লড়েই না। আল্লাহ মালিক ফেরেশতারে যে তুমি সে 1000 কোটি বছর আগে থেকে জাহান্নামের দরজায় দাঁড় করায় দিয়েছো, সে একবার জান্নাত দেখতে আসে নাই। আল্লাহ তুমি যখন যা বলেছো আমরা তখন তা করেছি। আল্লাহ একটা আদেশও কখনো অমান্য করি নাই, তোমার নাফরমানি কখনো করি নাই। এই মানব জাতি মুহূর্তে মুহূর্তে তোমার নাফরমানি করে। আল্লাহ এখন বলো না, আল্লাহ এখন বলো না, আল্লাহ এখন বলো না, তোমার দৃষ্টিতে কে শ্রেষ্ঠ? আল্লাহ পাক বলো ভুল ধরতে পারলে তারাই জানাবে মাইনানি মাইনানি আছে কেউ কথা বলেন না কেন? আবার কালকে বলেন না মোকাররম বাড়ি বানায় বানায় কথা কইয়া গেছে। আল্লাহ ফেরেশতার যোগ্যতা এখন যখন এত সব আলোচনা শেষ হয়েছে, এখন এই এলাকার নাম কি? চন্দ্রপুর। চন্দ্রপুরের একজন বৃদ্ধ মানুষ যে হাঁটলেও হাঁটতে পারে না, 3 জন ধরা লাগে। প্রস্রাব পায়খানা করতে গেলে সাথে যাওয়া লাগে, অনেক সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দিতে হয় বার্ধক্যতার কারণে, অসুস্থতার কারণে। এই খবর যখন তার কানের মধ্যে গেল, তার মনটা ব্যথিত হয়ে গেল, তার মনটা খুশিতে উৎফুল্ল হয়ে গেল, আবার তার চোখ দিয়ে 2টা পানির ঝর্ণা বয়ে গেল। তখন সে মনে মনে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আশিকের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ আমি হাঁটতে পারি না, আমার ছেলে মেয়ে আমাকে আজকে বোঝা মনে করছে। আল্লাহ আমি এখন কর্ম করতে পারি না, সেজন্য পরিবারের মানুষের কাছে আমার আর এখন কোনো মূল্য নেই। আল্লাহ আমি এখন চলাফেরা করতে পারি না, সেজন্য না পারতে অনেকে আমার মরণের জন্য দোয়াও করতেছে। আল্লাহ আমি তো কোনো কাজেরই হইলাম না, কোনো কাজেরই রইলাম না। আল্লাহ হাতির মতো শক্তি আমার কাছে নাই, সাপের মতো বিষ আমার কাছে নাই, বাঘের মতো এত পাওয়ার আমার কাছে আল্লাহ সবকিছু বাদ দিলাম, আমি একজন অযোগ্য, আমার কাছে ফেরেশতার মতো কোনো আমল নাই, ফেরেশতার মতো হুকুম মানি না, আল্লাহ কোনো কিছুই করি না। তুমি যা বলেছো সারা জীবন ভর তার উল্টাই করছি, তার উল্টাই করছি, তার উল্টাই করছি। আল্লাহ এখনো বলতেছো তুমি আমরা শ্রেষ্ঠ, আল্লাহ এখনো বলতেছো তুমি আমি শ্রেষ্ঠ, আমি মানি মানুষ, আমি শ্রেষ্ঠ। আল্লাহ বলে যে হ্যাঁ এখনো তুই শ্রেষ্ঠ। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার দরবারে হাসরের ময়দানে চেহারা দেখানোর মতো যোগ্যতা আমার কাছে নাই। আল্লাহ বলে যে তারপরে তুই শ্রেষ্ঠ। আল্লাহ হাতির মতো শরীর আমার কাছে নাই, আল্লাহ বলে যে তারপরে তুই শ্রেষ্ঠ। আল্লাহ পাক ও আল্লাহ সাপের মতো বিষ আমার কাছে নাই, ভয়ঙ্কর চেহারা আমার কাছে নাই, দুনিয়াতে বাদশাহী করার মতো এত ধন দৌলত আমার কাছে নাই, রাজ্য করার মতো এরকম ধন দৌলত আমার কাছে নাই। আল্লাহ বলে যে তারপরে তুই শ্রেষ্ঠ। আল্লাহ বড় জানতে ইচ্ছে করে আমরা মানব জাতির না হাতির মতো দেহ আছে, না ফেরেশতার মতো আমল আছে, না সাপের মতো বিষ আছে, কোনো কিছু ছাড়াই আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসন তুমি দিলা কেন? আমরা জানি ক্ষমতা ছাড়া, যোগ্যতা ছাড়া, পাওয়ার ছাড়া শ্রেষ্ঠত্বের আসন পাওয়া যায় না। আল্লাহ আমার মতো একজন দুর্বলকে আজকে হাতিয়ে শ্রেষ্ঠ বলে, সাপে শ্রেষ্ঠ বলে, এমনকি জিবরাইল ফেরেশতা বলে তুমি শ্রেষ্ঠ। আল্লাহ ব্যাপার কি? রব্বে কারীম বলে তোদের যোগ্যতার কারণে তোদেরকে শ্রেষ্ঠত্ব দেই নাই, সাপের মতো বিষ নাই বলে শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি আল্লাহ তোরা মানব জাতিকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছি একটাই কারণ, কারণ তোদের রূপে রূপ ধারণ করে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, কামলিওয়ালা মক্কার জমিনের মধ্যে দশটি মানবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা, আরেক জোরে। কিচ্ছা কাহিনীতে চলে যেতে শূন্য ওয়াইজ করতেছি মনে হয়। হ্যাঁ, একটা কথা আমি আজকে বলি, মাহফিল কমিটিও এখানে আছে। অনেক মাহফিল করে যে এমন কমিটিও এখানে আছে, আসেনি? আবার মাইকের আওয়াজ যাচ্ছে যে এরকম অনেক মাহফিল কমিটি শুনতেছেন। আমি সকলের কাছে আমার দুই কান্টার হাত রাখা আদবের সহিত, ভদ্রতার সহিত, মোহাব্বতের সহিত ঈমানি ভাই হিসাবে আজকে একটা অনুরোধ রাখবো, করব। অনেক টাকা খরচ করে আপনারা কালেকশন করে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে একটা মাহফিল আপনারা আমরা দেখে ফেলি, কিন্তু মাহফিলটা সাজাতে শেষ পর্যন্ত কি পরিমাণ কথা শুনতে হয়, কষ্ট করতে হয়, সেটা একমাত্র মাহফিল কমিটিরাই জানে। এমনও হয় মাহফিল শেষ করে আপনি আমি চলে যাই, কিন্তু মাহফিল কমিটির কাঁধের উপরে অনেক টাকা ধার হয়ে থাকে। এত কষ্ট করছেন কেন? আল্লাহ এবং রাসূলের খুশি অর্জনের জন্যই। কারো কি কোনো দ্বিমত আছে? এই খুশি অর্জনের জন্য আপনারা উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে থাকেন। কি জন্য? কিছু শিখার জন্য, কিছু জানার জন্য। আজকে থেকে আপনারা যদি মন চায় আমার কথা গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে আপনারা বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু একজন ঈমানি ভাই হিসেবে অনুরোধ করার মতো অনুমতি তো দিয়েছেন নাকি? এখন থেকে যে কোনো মাহফিল আপনারা করবেন, যে কোনো আলেমকে আপনারা দাওয়াত দিবেন, প্রথমে ইউটিউবে ওনার নাম দিয়ে সার্চ দিবেন। কমপক্ষে ওনার 5টা 6টা 7টা আলোচনা 5 মিনিট 10 মিনিট মাঝখান থেকে শুরু থেকে শেষ থেকে দেখবেন ওনার আলোচনার ধরনটা কিভাবে হয়। যদি কিচ্ছা কাহিনীর হয় তাহলে এগুলা তো জানি, কথা বলেন না, জানেন যে এই কথা বললা হয়তো সুরটা পাল্টাচ্ছে, আওয়াজটা পাল্টাচ্ছে, চেহারাটা পাল্টাচ্ছে, কিন্তু শিখলাম কি? প্রশ্ন হচ্ছে এটাই। সেজন্য যে কোনো উলামায়ে কেরামকে আপনারা নির্দিষ্ট একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়ে দিবেন। এখন আপনারা মাহফিল কমিটিকে যদি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এখন মাহফিল কমিটির যদি বলি যে ভাই বিষয়ের কথা, বলে যে হওয়ার কথা ঠিক। এখন মাহফিল কমিটির বিষয় কি দিবে জানেন? কমন বিষয়, নারীর পর্দা। নারীর পর্দা, আর কোনো বিষয় নাই তো? নারীর পর্দা এই একটা বিষয় দিব। তারপরে কইব মা বাবার খেদমত, ঠিক না? তারপরে কইব নামাজ, এগুলাই চলতেছে। হাকিকতটা কো? চার রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন, দিবানিশি ভাবো তারে, দিবানিশি ভাবো তারে, জিকির করল পক্ষণ, শ্বাসের সঙ্গে ডুব দিবি, লাহুতের মকামে যাবি, শ্বাসের সঙ্গে ডুব দিবি, লাহুতের মকামে যাবি, তখন তারে দেখতে পাবি, তখন তারে দেখতে পাবি, কোন কানে তার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা যারা যারা বিরক্ত হচ্ছেন তারা বলেন মারহাবা। তার মানে বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। যারা যারা বিরক্ত হন নাই তারা বলেন মারহাবা। আজকের আলোচনার আপনাদের মাহফিলটা ভিডিও করতেছে কে? ফাহিম কম্পিউটার এইচডি মিডিয়া, ফাহিম এইচডি মিডিয়া। এটা কিন্তু এখান পর্যন্ত থাকবে না। ফাহিম এইচডি মিডিয়া সুন্নিয়তের যথেষ্ট খেদমত করছে দিন রাত, মাঝে মধ্যে আমি দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ওনাদের খেদমতকে কবুল করুক। আমিন। আপনাদের এই আওয়াজ, আপনাদের এই স্বীকারোক্তি ইউটিউবের মাধ্যমে সব জায়গায় ছড়াই যাবে।
ঠিক না? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এলাকার মানিকজতের জন্য হলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। আমি কি বলেছিলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আপনারা বলেছিলেন ইবাদতের জন্য। এখন আমি প্রশ্ন করলাম, ইবাদতের জন্যই যদি হতো, আমাদের চাইতে 100% উপযুক্ত ওয়ালা ফেরেশতারাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আরো জোরে। তার মানে আল্লাহ শুধু আমাদেরকে ইবাদতের জন্য বানায় নাই। আল্লাহ তো কেন বানাইলা? আল্লাহ কয়, আয়াতটা একটু ভালো করে পড়ে দেখো না, লাস্ট আমি কি বলেছি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওইটার ভিতরেই তো সব রহস্য। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতে, মুফাসসিরের জগতে সর্বশ্রেষ্ঠ যার র্যাঙ্ক দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নয় এতটুকু নয়, শব্দ একটা বাকি থেকে গিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেই শব্দটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বুঝলাম না, কয় কিতা, কয় বুঝাই দাও, বুঝাই কিতা? কয় আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে নাই, ইবাদতের মাধ্যমে ওই গুপ্ত খোদার পরিচয় তালাশের জন্য আল্লাহ বানাইছে। এখন আপনি বলছো, আপনারা শুধু উত্তর দিবেন, জিবরাইল ফেরেশতা আল্লাহর কাছে না দূরের কাছে? জোরে কোন না? কাছে। জিবরাইল ফেরেশতা আল্লাহর প্রিয় নাকি দুশমন? প্রিয়। জিবরাইলে কি আল্লাহ পাইছে? না। পাইছে? পাইছে? না। পাইছে? না। জোরে? না। পাই নাই। আমার নবী পাইছে। পাইছে। ওমর, ওসমান পাইছে। মাওলা আলী পাইছে। মিলছে নি হিসাব? মিলছে নি হিসাব? আরো জোরে কোন না? মিলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা কইছে সেটার লগে একটু মিলাই দেখেন। জিবরাইল আল্লাহর ওহী বাহক, কিন্তু আল্লাহকে পাই নাই। এদিকে নবীর পাশে থেকে আবু বকর সিদ্দিক মওলারে পাই গেছে। মওলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে এক যুদ্ধের মধ্যে তীর ঢুকছে, বের করতে কষ্ট হয়ে যাচ্ছে। একজন পিছন থেকে বলে যে এখন টানাটানি করো না, আলী যখন নামাজে দাঁড়াবে তখন আমরা অপারেশন করব। কেন? বুঝবা না এটা, আগে মওলা আলী নামাজে দাঁড়াক। যুদ্ধের ময়দানে তীর খাইও নামাজ বাদ দেয় নাই মওলা আলী শের খুদা। দাঁড়াই গেছে, এদিকে তীর বাইর কইরা পট্টি টট্টি লাগাইয়া সব কিছু শেষ করে দিছে। মওলা আলী উ করা তো দূরের কথা, লড়াচড়াও করে না। সালাম ফিরাইয়া কয়, কিতারে আমার কো? হুজুর অপারেশন শেষ। পিছন থেকে একজন বলে উঠলো, হুজুর নামাজে দাঁড়ানোর আগে টানাটানি একটুখানি টানছি, যখন আপনি চিল্লাই দিছেন ব্যথা পাইছেন। নামাজের মধ্যে থাকা অবস্থায় জানি কথা বলা যায় না, উ তো করা দরকার ছিল, অথবা লড়াচড়া করা দরকার ছিল, খবর হয় না? কয় না। মওলা আলী কয়, খবর হবে কেমনে? তোমরা কি ভুলে গিয়েছো আমার নবী কি বলেছে? ও আলী কি বলেছে? ও আলী কি বলেছেন আমার নবী? মওলা আলী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মেরাজ, আর মেরাজে যখন বান্দা চলে যায় তখন দুনিয়ার কোনো খবর থাকে না। এখন ইমানদার ভাইয়েরা বলেন, এই মওলা আলীর নামাজ আপনার এলাকায় নয়, সারা বাংলাদেশে একজন দেখান নাই। মওলা আলী যদি মওলা আলীর নামাজ দিয়ে জান্নাতে যায়, আমরা আমাদের নামাজ দিয়ে কেমনে জান্নাতে যাবো? আমার ভাই আমারে কয় চলেন চলেন নামাজ পড়েন, আমি কই কিতা লাগে? কয় জান্নাত পাম। আমি কই চলেন তাড়াতাড়ি ফরিয়া চলে আসো, নামাজটা ফরিয়া আসি। আমি কই দে, কই কিতা দিতাম? তুই না কইছো জান্নাত দিবি? কই দে, আমি কোথা থেকে দিতাম? কথা বলেন না রে। আমি বললাম, ভাই আপনি পান নাই জান্নাত? আমি কইলাম, বয়স কত আপনার? কই ওই 90। কত? আরো জোরে। আমি বললাম 90 এর মধ্যে আপনি নামাজ কজা করছেন কয় ওয়াক্ত? কয় বেশি থেকে বেশি 15-20 ওয়াক্ত, বেশি কজা। আমি কই তাইলে তো আপনার এতদিনে জান্নাত পাইয়া যাওয়ার কথা। 90 বছর নামাজ পড়ছেন, এতদিনে তো জান্নাত পাইয়া বানানোর কথা। পাইছেন নি? তা আপনি 90 বছর নামাজ পড়ে জান্নাত পান নাই, আপনি আমারে কিতা দিবেন জান্নাত? আগে নিজের জান্নাতটা তো খুঁজে লন। আমি বাবা স্পষ্টবাদী মানুষ, বাস্তব যেটা সেটাই বলার চেষ্টা করি। এখন আমি যে কথাটা বললাম, এটাকে আমি নামাজের বিরোধিতা বলছি? আমি যে নামাজের বিপক্ষে বলছি? ও আমি তো আবার নামাজ পড়ি না, ঠিক না? না না, আমি নামাজ পড়ি না, এমনি মসজিদে যাই, এমনি টুকটুক মারি। কি দেখো না হুজুর, আমরা হুজুররা নামাজ পড়ি না। কথা কয় না, আপনারা পড়েন না পড়েন, হুজুররা কিন্তু পড়িয়ে।
এমনও সময় যায় যখন আপনারা থাকেন আমরা হুজুর একজন থাকলেও পড়ি, ঠিক আছে নিয়ম। আপনাদেরকে হাইয়া আলাল সালাহ কইও ডাক দিতে আনতে পারি না, লোভ লাগাইলেও আনতে পারি না, হাইয়া আলাল ফালাহ কইও লোভ লাগাইলে আপনারা আইন না, তারপরে কিন্তু আমাদের পড়া লাগে। এখন কি এই কথা শোনার পরে কেউ বলবে যে মোকাররম বাড়ি নামাজের বিপক্ষে কথা বলছে? তার মানে আমি বিপক্ষে বলি নাই, আমি একটু গভীরতায় যাওয়ার চেষ্টা করছি। কারণ প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য আছে, আমার পরিশ্রম অল্প করি, অল্পটা যাতে সার্থক হয়। আমরা যে পরিশ্রম করছি সেটাকে আদৌ সার্থক হবে কি না, এটাই হচ্ছে প্রশ্ন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারাই উত্তর দিবেন। কালকে যাতে বলতে না পারেন চিটাং থেকে একটা দরবারে বাড়িয়া শরীফ থেকে একটা হুজুর আসছে মোকাররম বাড়ি নাম কিতা কিতা কইয়া গেছে, বানোয়াটি কাহিনী, এই কোনোর কথা যাতে সুযোগ না হয় আপনারাই স্বীকার দিবেন। নামাজ জান্নাতের চাবি, ঠিক না বেঠিক? নামাজ পড়লে কোথায় যায়? জান্নাতে। নামাজ পড়লে কোথায় যাবে? নামাজ যারা পড়ে তাদেরকে কি বলে? নামাজি। ভেরি গুড। নামাজ যারা পড়ে তাদেরকে কি বলে? নামাজ যারা পড়ে তাদেরকে বলা হয় নামাজি, আর নামাজি হইলেই যাবে জান্নাত, ঠিক না বেঠিক? এখন প্রশ্ন করলাম, প্রত্যেক নামাজি কি জান্নাতি? না। প্রত্যেক নামাজি কি জান্নাতি? না। আপনাদের যেটা মন চায় সেটা বলেন, আমারে দোষ দিয়েন না। ইউটিউবের মধ্যেও কইতেছি, আমারে দোষ দিয়েন না। প্রত্যেক নামাজি কি জান্নাতি? না। কিছু নামাজি জাহান্নামে যাইবো। এখন মনে করেন যে নামাজি নামাজ পড়া জাহান্নামে যাবে, সেও কিন্তু নামাজ পড়ছিল জান্নাত পাওয়ার আশায়। ঠিক। হিসাবটা বুঝছেন নি? আল্লাহ কয় বান্দারে সব নামাজি জান্নাতি না, তোমরাই বলেছো। এখন তোমরাই খুঁজে বাইর করো কোন নামাজি জান্নাতি। যদি খুঁজে বাইর করতে পারো তাহলে তোমার এই পরিশ্রমটা সার্থক হবে। ঠিক। আমার কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে বলেন মারহাবা। কয়েকজন হাত তুলে নাই, কয় হুজুর নামাজও হইতেন না, জান্নাতও জানার দরকার নেই। মহব্বতের আওয়াজে ডান হাত তুলে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমরা জান্নাতি নামাজের দিদার চাই কি চাই না? আমাদের পরিশ্রম সার্থক করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদেরকে সঠিক নামাজ বের করার তৌফিক দান করুন। আমিন। মহব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কি কারো কোনো দ্বিমত আছে নি? আছে নি কোনো? নামাজ জান্নাতের চাবি, সেটা যেরকম সন্দেহ নাই, প্রত্যেক নামাজিও জান্নাত। ঠিক। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনি মনে করতেছেন আপনার নামাজ জান্নাতি, এটা আপনার বিশ্বাস। হইলে হতে পারে, নাও হতে পারে। হইলে আপনাকে হাজারবার সালাম আমার পক্ষ থেকে। আপনার আমল দিয়ে যদি আপনি জান্নাতে যান, আমার পক্ষ থেকে হাজারবার সালাম। যদি না যান, যদি জান্নাতে না যান, জাহান্নামে। জান্নাত পাইয়া গেলে সালাম, যদি না পান এখন কিতা কইবেন? হুজুর রিস্ক তো বড় দেখি, কারণ দুনিয়ার জমিনে একবার ফেল করলে তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। যুবক ভাইরা চুপ করে দিছে, আরো জোরে কর না। একবার যদি পরীক্ষায় ফেল করি দ্বিতীয়বার সুযোগ আছে। একটার মধ্যে যদি 2 নম্বরের জন্য গোল্ডেন এ প্লাস না পাইছি, সেই একই সাবজেক্টটা পরের বছর দিয়ে নাম্বার বেশি করে তুলানোর সুযোগ আছে। এটা তো ওয়ান টাইম চান্স। মরণও একবার, কবরের প্রশ্ন একবার, হাসরের মধ্যে একবার। একবার ফেল করলে যে পুরে আবার আইয়া আবার জামু, এক চান্সের মধ্যে রিস্ক বেশি। হ্যাঁ, এক চান্সের মধ্যে রিস্ক বেশি। যারা আপনাকে জান্নাতের কথা বলছে, আগে তাদেরকে প্রশ্ন করেন, বুকের উপর হাত রেখে বল তুই জান্নাতি। আপনি তো তার কথা শুনে পাগল হয়ে গেছেন। আগে নিজের জায়গা শক্ত করেন, তারপরে অন্যরে কইেন করবান। একবার দোকানের মধ্যে বসে কই টাকা পয়সা কামাই তুমি নষ্ট করে ফেলতেছো কেন? তুমি একটা ঘর বানানোর দরকার, তোমার ভবিষ্যৎ আছে। পিছন থেকে তুই কিছু কইছতি, তো তুই কইছত কিলে? কই আমার একটু উপদেশ দেওয়ার অভ্যাস বেশি। আচ্ছা, আমার একটু উপদেশ দেওয়ার অভ্যাস বেশি। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? শেষ করে দিব। আল্লাহ কোন নামাজি জান্নাতি? আল্লাহ বলে যে বান্দা গবেষণা কইরা তো দেখো, উত্তর কিন্তু ওইখানের মধ্যেই আছে। যেমন ভাত খাইতে দেখলে কেউ জিজ্ঞেস করলো তুমি কি ভাত খাচ্ছ, যদিও প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর দিয়ে দিছে তুমি কি ভাত কথা কয় না কারে, তুমি কি ভাত খাইতেছো? প্রশ্ন। এই প্রশ্নের ভিতরে একটু খেয়াল করে দেখেন, উত্তরটা কিন্তু আছে। ভাত খাইতেছো, প্রশ্নের ভিতরে উত্তর কিন্তু দিয়া লাইছে। বড় অবাক লাগে কিছু কিছু মানুষ ভাত খাইতে দেখেও যখন প্রশ্ন করে কি
বন্ধু তুমি কি ভাত খাইতেছো নি? আমাদের মাঝে মধ্যে কি বলতে ইচ্ছা করে, না ফুটবল খেলা হাইট দি, ফুটবল খেলা হাইট দি, কি হাইট দি সিরিং আহতা হন না কেন, ফুটবল খেলা হাইট দি, কি হালা ফুটবল খেলা, তুই নদা হর আয় ভাত খাইত দি, আবার ফুজরকা করলি। তুমি দেখতেছো আমি ভাত খাইতেছি, আবার প্রশ্ন কেন করলাম? তাহলে প্রশ্ন করা মানে অজানা নয়, জানা। সব ক্ষেত্রে প্রশ্ন করা মানে অজানা ধরা যাবে না। আল্লাহ পাক আউয়াল আখির সমস্ত কিছু জানে, তারপর আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে প্রশ্ন করাবেন কবর। ঠিক, তার মানে কি আল্লাহ জানে না? জানে। জানার পরও প্রশ্ন করাটা এটা আল্লাহ পাকের হিকমত। সুবহানাল্লাহ। এখন দেখেন, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ নামাজ, যাকাতও আল্লাহর পছন্দ, রোজাও আল্লাহর পছন্দ, হজও আল্লাহর পছন্দ, নামাজও আল্লাহর পছন্দ। যাকাতও আল্লাহর বিধান, হজও আল্লাহর বিধান, রোজাও আল্লাহর বিধান, নামাজও আল্লাহর বিধান। কিন্তু যাকাত জান্নাতের চাবি, যাকাত জান্নাতের, রোজা জান্নাতের, হজ জান্নাতের, নামাজ জান্নাতের। কি আল্লাহ হজ তোমার দেওয়া হুকুম, রোজাও তোমার পছন্দের হুকুম। কেমন পছন্দ? রোজাদারের মুখের বাসটাও গন্ধটাও আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও খুশবু লাগে। এত পছন্দের ইবাদত রোজা, তারপরও সেই রোজারে তুমি জান্নাতের চাবি বানাইলা না, হজরেও বানাইলা না, যাকাতেরও বানাইলা না, নামাজেরে বানাইলা কেন? আল্লাহ বলে কারণ আছে। হুজুর অনুমতি দিলে কইয়াম, চাটা দিবেন নি? একটু গরম গরম চাটা আছে না? নামাজ জান্নাতের চাবি। আজকে আমি ঠান্ডা ঠান্ডা ভয়েস কইরাম, আজকে বেশি গরম হইতাম না। রাজি আছেন? আজকে মহাব্বতের মানুষ নিয়ে মহাব্বতের কথা চলবে। কি বল? যখন আপনারা কষ্ট পাবেন, বিরক্ত পাবেন, আপনারা শুধু এদুর করেন, আমি বুঝলাম শেষ করে দিব, চিন্তা করেন না। খিদা লাগছে ভাই, বেশি বেশি খিদা লাগছে। এখন আরো মজার জিনিস খেয়াল করেন, হজ ফরজ কিন্তু জীবনে একবার, এই সংখ্যাটা মনে রাখেন, জীবনে একবার। যাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ বছরে একবার, নামাজ ফরজ 6 মাসে। আল্লাহ এই নামাজটারে 6 মাসে দিলে বেশি ভালো হইতো। কথা কয় না? শুক্রবারে যে মুসল্লিগুলো হয় 6 মাস একবার আরো ডবল করে হইতে পারে। মাঝে মধ্যে এমন মুসল্লি হইয়া যায়, ইমাম সাহেব পরিচয় দেওয়া লাগে, একটু হরেন, আপনি কাটা পিছনে যান, কয় না আমি ইমাম সাহেব, তো জায়গা দেখ। হয় কি হয় না রে ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন, হয় কি না? আল্লাহ প্রত্যেকটা ফরজকে তুমি একের ঘরে রেখেছো, জীবনে একবার, বছরে একবার। নামাজ এমন কি ইবাদত, নামাজের মধ্যে এমন কি আছে যেটারে তুমি 5 বার দিয়েছো, তাও আবার দৈনিক। সুবহানাল্লাহ। এমনে এমনে নাকি কিছু আছে? কিছু আছে। যুবক ভাই দেখি কথা বলেন, আসেনি নাই? এখন আরো সহজ করে দিচ্ছি, খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজের 2 ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। আমি সবার আওয়াজ পাইলে তো সামনে যাব। সুন্নাত 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত সুন্নাত। যোহরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। আসরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। এশারে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আল্লাহ প্রত্যেক নামাজের মধ্যে সুন্নাত আগে, ফরজ পরে। মাগরিবের নামাজ এমন কি দোষ করলো, সুন্নতের আগে না দিয়া তুমি পরে দিলা? আল্লাহ কয় কারণ আছে। আরো খেয়াল করেন, ফজরের নামাজ জুন্না বেজর, জুন্না বেজর, যোহর, আসর, এশা, মাগরিব, 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 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তের নামাজ জোরের ঘরে, 1 ওয়াক্ত নামাজ বেজরের ঘরে। কোন সেই ওয়াক্ত যেই ওয়াক্তের আগে সুন্নাত নাই? সুন্নাত নাই, আল্লাহ সুন্নাত দেয় নাই। আল্লাহ কেন?
আল্লাহ বলে বুঝা পড়া নামাজ না বুঝা পড়া নামাজি এক নয়। এখন আরো সহজ করে দিচ্ছি, মাঝে মধ্যে বাজারের মধ্যে গেলে দেখবেন 300 টাকার বাল্ব মাত্র 20 টাকা কোম্পানির প্রচারের জন্য। যুবকরা যদি চুপ করে থাকেন তাহলে এই শক্তির একটা লাভ দিতে হইব। 300 টাকার বাল্ব মাত্র 20 টাকা কোম্পানির প্রচারের জন্য। জীবনে কোনোদিন এই সমস্ত বক্তব্য আগ্রহ নিয়ে দাঁড়াইয়া শুনিয়া দেখছেন? চলা দরকার চলে গেছে। দুপুর বেলা ভাত খাইয়া শরীরটা যখন একটু টায়ার লাগছে, একটু শুইছেন সুন্নতটাকে পালন করার জন্য, যখন শুইছেন হঠাৎ করে আপনার কানের মধ্যে একটা আওয়াজ বেশি আসলো, 2200। কম্বলের ভিতর থেকে কিন্তু আপনার কানটা শুনতাছে। কি রে ভাই, ওই মাইকের আওয়াজ না শুনে চলে আসছে, এখন থেকে কান খাড়া করে দিছো, ব্যাপারটা কি? তা কয় যেটা শুনি নাই সেটাকে বলা হয় অ্যাডভার্টাইজ। সেটাকে কি বলা হয়? আর এখন যে শোয়ার মধ্যে ঘুমটারে নষ্ট করে কান খাড়া করে দেখছি, এটাকে বলা হয় পাবলিসিটি। এটাকে কি বলা হয়? ভাই সব কইয়া যখন ডাকছে, কারণ মাইকলা আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে, সেজন্য কান খাড়া করে দিছে। খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আল্লাহর পছন্দ যদিও হজ যাকাত রোজা আছে, কিন্তু বছরে একবার, জীবনে একবার নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ বলে 6 মাসে একবার নয়, 3 মাসে একবার নয়, দৈনিক একবারও দিব না, 5 বার করে আদায় করতে হবে।